বন্ধুরা আজকে তোমাদেরকে আমরা দেখাবো কিভাবে আমাদের দোকান গুছিয়ে বন্ধ করি। চলো শুরু করা যাক। প্রথমে কাস্টমার বসার টুলগুলো সরিয়ে নেব। এক ধারে টুলগুলো সরিয়ে রাখলাম। এবারে এক এক করে বিস্কুটের বয়ামগুলো ক্রেটের মধ্যে গুছিয়ে রাখলাম। বয়ামগুলো তোলা হয়ে গেছে, এবারে কেকগুলো গুছিয়ে নেব। এবারে এক এক করে লজেন্সের জারগুলো পেটির মধ্যে গুছিয়ে রাখলাম। প্রতিদিন দোকান বন্ধ করার আগে এই জিনিসগুলি এভাবেই গুছিয়ে রাখা হয়। তারপর হ্যাঙ্গারে ঝুলানো ভুজিয়াগুলো তুলে রাখলাম। দোকানের পাশে খালি পেটি রাখা আছে, সেটা নিয়ে চলে আসলাম। এখানে কিছু মুগ ডাল, ভুজিয়া, চানাচুর রাখা আছে, সেগুলি এই পেটির মধ্যে গুছিয়ে রাখবো। এক এক করে এই জিনিসগুলো পেটির মধ্যে রেখে দিচ্ছি। চায়ের কাস্টমার আর আসছিল না, তাই বাসনগুলো নিচে নামিয়ে রাখছি। পরে বাসনগুলো ধুয়ে নেব। তারপর থামস আপের কেটগুলো দোকানের ভিতরে তুলে রেখে দিচ্ছি। আর এই কেটগুলো খুব সাবধানে রাখতে হয়, কারণ এই জিনিসগুলো সব কাঁচের। হাত থেকে পড়ে গেলে বড় সড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারে। তারই মাঝখানে একটা কাস্টমার চলে আসলো, ওনাকে কিছু জিনিস দিয়ে দিলাম। তারপরে থামস আপের পেটিগুলোর সঙ্গে জলগুলো একই জায়গায় ঢুকিয়ে রাখছি। এরপরে এক এক করে চিপসগুলো সুন্দর করে গুছিয়ে দোকানের ভিতরে তুলে রাখছি। বেঁধে নিয়েছি, কারণ ইঁদুর না হলে সারা রাত চিপসগুলো কেটে ক্ষতি করবে। তাই প্রত্যেক দিন এইভাবেই সুন্দর করে বেঁধে গুছিয়ে আমাদেরকে রাখতে হয়। তারপর এই দোকানের লাইট অফ করে দিলাম। এরপরে এই দোকানে এসে পুরো মেঝেটা পরিষ্কার করে নিলাম। এরপরেই এক এক করে বাচ্চাদের খাবারগুলো তুলে নিয়ে রাখছি। তারপর চিপসের হ্যাঙ্গারগুলি দোকানে তুলে রাখার জন্য দিয়ে দিলাম। চিপস দিয়েই বেকারি বিস্কুটগুলো দোকানের ভিতরে ঢুকিয়ে রেখে দিচ্ছি। সব কাজ শেষ। এবারে ঝাড়ু দিয়ে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পালা। দোকানের ময়লা বা নোংরা আমরা কখনোই রাস্তায় বা বাইরে ফেলি না। সব ময়লা একটি প্লাস্টিকের ব্যাগে ভরে ডাস্টবিনে ফেলি। বন্ধুরা, আপনারাও কখনো রাস্তায় ময়লা ফেলবেন না। নিজের চারপাশ ও পরিবেশ পরিষ্কার রাখা আমাদের সবার দায়িত্ব। একদম শেষে একটা কাস্টমার চলে আসলো, ফিরাতে পারলাম না। সব কাজ শেষ করে বাড়ি ফেরার পথে তারা মাকে হাত জোড় করে প্রণাম জানিয়ে নিলাম। মা যেন সবাইকে খুশি রাখ। এই বলে আজকের ভিডিওটি শেষ করলাম। বন্ধুরা, তোমরা পাশে থেকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা।